পর্যায়ে আমাদের মাঝে বয়ান নিয়ে আসছেন আমাদের সকলের সুপরিচিত, আমি আসলেই কি বলবো, আমাদের এলাকার গৌরব, কি বলেন, এই তাওহিদুল ইসলাম শাকিল, আমাদের এই সাউথুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, আমরা সবাই জানি, কি বলেন, জানি না? এই মাদ্রাসা থেকে উনি শিক্ষা অর্জন করেছে। আজকে বাংলার বিভিন্ন জায়গায় এই তাওহিদুল ইসলাম শাকিল সাহেব বিভিন্ন মাহফিলের ভিতরে বয়ান করে। এটা আমাদের গৌরবটা, আমাদের এলাকার কথা তো বলে, কি বলে, আমাদের এলাকার পরিচয় তো দেয়। ওই এলাকায় সেই নরসিংদী, ওই দিকে সেই সিলেট, ওই দিকে যায় যখন বলে যে ঘাটাইলের সেই হুজুর, আমাদের গৌরব না? এই জন্য আমরা এলাকাবাসী যারা আছি তারা আবার অনেকেই বলে যে অমুকে কথা বলতেছে, অনুযায়ী দরকার ডাকি, আসলেই তো তার কথা কব না, কি বলেন, কোরআন হাদিসের কথাই বলবে। এ পর্যায়ে আমি তাওহিদুল ইসলাম শাকিল সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তসলিমা মোহাম্মদ দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আহার পাশানো মনরে এ নবীর জন্য কাঁদে না এ নবী সারা রোজ হাসরে কোন উপায় থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কায় নবীর জন্ম হল এ মক্কায় থাকতে দিল না কাফেরদের অত্যাচারে নবী চলে গেলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কার যত কাফেররা দেখল মোদের নবীকে আমরা উম্মত হইয়া দেখলাম না রে এ দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সকলে আমার সাথে বলেন আমার প্রেমের নবীতে ঘুমায় আছে রে সোনার মদিনায় আমার নূরের নবীজি ঘুমায় আছে রে সোনার মদিনায় ওদার দেখলে সবই পাগল হবে রে ও তোরা কাঁদবে বসে নিরালায় মদিনায় ঘুমায় আমার প্রেমের নবীজি ঘুমায় আছে রে সোনার মদিনায় নবীর ভক্ত ওয়াজ করুনি নবীর প্রেমে পাগল হইয়া খায় নাই
অসের দাঁত ভাঙ্গারি কথা শুইনা রে ও পাগলেরটা দাঁত রাখে না মদিনায় ঘুমায় আমার দয়ালো নবীজি ঘুমায় আছে রে সোনার মদিনায় জিক্রে লা ইলাহা লাজরে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা লাজরে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা লাজরে লা ইলাহা ওই আশিক হইয়া ডাকো তারে তোমরা মাসক পাইবা সামনে আশিক মাসক এক হইলে ভাই থাকে না মরণে লা ইলাহা লাজরে লা ইলাহা লা সুন্দর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাইধার চালা সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত সুনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থিত অবলা সরলা সতী সাধবী দোয়ার ভান্ডার আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সকলের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে মুষ্টিময় কিছু সংখ্যক লোকদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগান তথা গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিলে খুশি না বেজা? কেমন খুশি? আল্লাহ বলে দুনিয়ার কোন মানুষ যখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, কয়বার? একবার। আল্লাহ বলে আমরা যখন একবার আল্লাহ কয়ে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার অতি কাছাকাছি আসিয়া যাই। আর একটু জোরে বলেন। শুধু তাই নয়, আসার পরে আল্লাহ প্রশ্ন করে, বান্দা কিসের প্রয়োজন, কিসের দরকার, কেন ডাকছো? বান্দা যখন কিচ্ছু বলে না, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমার এত আদর করে, মহব্বত করে, ভালোবেসে বানাইলাম, বান্দা তুমি বান্দা আমাকে ডাকছো কিন্তু কিছু চাও নাই, আমি আল্লাহ তোমারে খালি হাতে ফেরত দেব না, কমসে কম 4500 নেকি তোমার আমলনামায় দিয়ে দিলাম। সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে মুসলমানদের আওয়াজে ইমানি শক্তি নিয়ে জোরে এবং সুরে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, দুঃখী মানুষের মুক্তির দূত, মুক্তির কান্ডারি, সরকারে দো আলম যে রহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবীর একটা বালুর কণাও সৃষ্টি করতেন না, ঠিক না বেঠিক? জোরে বলেন। যে নবী উম্মতের মায়া পড়িয়া জীবনে ভালো খাবার খায় নাই, আরামের বিছনায় ঘুমায় নাই, আজও পর্যন্ত মদিনার জমিনে শুয়া শুয়া ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে, সেই দয়াল দরদি নবীজির উপর সকলে একবার দরুদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজার, আমি আপনাদের এই এলাকারই সন্তান, এলাকাতেই থাকি, সেই হিসাবে আমার মূল আলোচনায় ঢোকার আগে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব। কষ্ট হবে আপনাদের? অনুরোধটা হইল, কষ্ট হইলেও দয়া করে সবাই একটু আগায় আসেন। এখনই পিছনে ফিল আপ হয়ে গেলে
সমস্যা, একটু আগায় বসেন, কষ্ট নেবেন না কেউ, দয়া করে সবাই একটু আগায় বসেন, সবাই একটু আগায় বসেন, একটু আগায় বসেন। একটু আগায় বসেন বাবা, কষ্ট নিয়েন না। জি বলতেছিলাম বাজান, দুনিয়ার মধ্যে আমরা সবাই জান্নাত চাই, ঠিক না? জান্নাত চাই না? আমরা সবাই জান্নাত চাই। যে ভালো আমল করি সেও জান্নাত চাই, যে আমল করি না সেও জান্নাত চাই, সবাই আমরা জান্নাত চাই। কিন্তু কতগুলা নেকি হইলে আমি আর আপনি জান্নাত পাবো, আল্লাহ জান্নাত দিবে, এটা জানা আছে কারো? কিন্তু একটা বিষয় আমরা সবাই জানি, সেটা কি? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাত দেয়, তাহলে আমরা জান্নাত পাবো, আশা করা যায় ইনশাআল্লাহ। আরেকটু সহজে বুঝেন, মনে করেন একজনের পাহাড় পরিমাণ আমল আছে, কিন্তু আল্লাহ তারে জান্নাত দিল না, জোর করে নেওয়ার ক্ষমতা আছে? আর একজনের একটা আমল নাই, কিন্তু আল্লাহ তারে দয়া করে, মায়া করে, রহমত করে জান্নাত দিল, ফিরানোর ক্ষমতা আছে? এই জন্য আমরা নিজেদেরকে নিজে প্রশ্ন করলে পাওয়া যাব আমরা কতটুকু জান্নাত পাওয়ার যোগ্য, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের আমল দ্বারা জান্নাতের আশা করা যায় না। যদি আল্লাহ দয়া করে, মায়া করে, তাহলে জান্নাত পাবো, আশা করা যায় ইনশাআল্লাহ। এই জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন দয়া, মায়া, রহমত, ঠিক না ভাই? ঠিক। এখন রহমত কেমনে পাবো? আমি মূল আলোচনায় ঢোকার আগে আনুষঙ্গিক কিছু কথা বলতেছি, কষ্ট হবে আপনাদের? বাজান, রহমত আমরা কোথায় পাবো? আসুন নবীজি হাদিসের মধ্যে কি বলেন। দুনিয়ার মানুষেরা রে, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, তিলে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আবার আপনার নবী জানায়া দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে খুশি হইয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত। শুধু এখানেই শেষ নয়, রাসূল বলে দুনিয়ার কোন মানুষ যদি একবার দরুদ শরীফ পড়ে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে 10টা রহমত নাজিল করে। ওই 10টা রহমতের একটা রহমত দুনিয়ার কোন মানুষ যদি কাল কিয়ামতের ময়দানে পাওয়া যায়, কারণ নসিব হয়ে যায় রে, ওই মানুষটার জন্য আমার আল্লাহর জান্নাত পাগল পারা হয়ে যাবে। জান্নাত আমি চাবো না, জান্নাত নিজে আমারে চাবো। মারহাবা কোন? এই জন্য দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? বাজান, দরুদ শরীফ এমনই একটা জিনিস, আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিচ্ছু করে না, কিন্তু একটা কাজ করে। সেটা কি? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ মিলে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। কি পড়ি? আল্লাহ বলে আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সকলে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং সম্মানের সহিত সালাম জানাও। সুবহানাল্লাহ কোন? বাজান, ছোট্ট একটা প্রশ্ন আমার, আল্লাহর হুকুম মানা কি? জোরে বলেন। আল্লাহর হুকুম যদি ফরজ হয়, আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ঈমানদারেরা তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো, সম্মানের সহিত সালাম জানাও। এই দরুদ শরীফ মানাটাও কি? জোরে বলেন। এই জন্য
এখন যাহারা দরুদ শরীফের বিরোধিতা করে, আমরা এদের কথা শুনবো না আল্লাহর কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। এই জন্য আমরা দরুদ শরীফ পড়ছি, পড়বো, যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। কষ্ট পাইলেন আমার কথায়? বাজান, দুনিয়ার মধ্যে আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যাহা কিছু করি, সর্বপ্রথম আমাদের প্রয়োজন ইমানের। কিসের? ইমান যদি মজবুত হয়, রাসূল বলে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমার ইমান খাঁটি হয়, অল্প আমল থাকলেও আল্লাহ তোমারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন। আর ইমানের মূল মহাজন হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি বলে সেটা আগে জানি। সকলেই আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। দুনিয়ার মানুষেরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার কোন মানুষ যদি রে আমার নবীর শান ও মানকে বাড়াইয়া দেয়, উঁচু করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলার শান ও মান মর্যাদাকে বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ জানায়া দেয় রে, দুনিয়ার কোন মানুষ যদি আমার বন্ধু আমার হাবিবের শান ও মানকে বাড়াইয়া দেয়, আমি আল্লাহ তাদের শান ও মান মর্যাদাকে বাড়াইয়া দেয়। দুনিয়ার মানুষ আমার আল্লাহ জানায়া দেয়, দুনিয়ার কোন মানুষ যদি রে আমার নবীর শান ও মানের মধ্যে আঘাত করে, আমার নবীর শান ও মানকে খাটো করে, ওই মানুষগুলার শান ও মানকে আমি আল্লাহ খাটো করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা কোন যে বাড়ি থেকে বাইর হওয়ার সময় কেউ কেউ নিয়োগ করে যে বাজারে গেলে জানি মানুষ আমার বেইজ্জতি করে? চিন্তা করে? সবাই চায় আমার সম্মান যেন করে, ঠিক না? এই জন্য আল্লাহ বলে, কেউ যদি সম্মান পাইতে চাও আমার নবীর শানুমানকে বাড়াইয়া দাও, আমি আল্লাহ তোমার শানুমানকে বাড়াইয়া দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবীর শানুমানকে খাটো করবা, আমি তোমার মান সম্মানের কোনো ছিটা ফোটাও রাখবো না। বাজান, ইতিহাসের মধ্যে অনেক ইতিহাস আছে ইসলামের মধ্যে, নবীদের শান ও মানকে খাটো করলে, নবীদের শানে আঘাত করলে তার পরিণতি কেমন হয়। একটা ঘটনা মনে পড়ছে, বলবো। আল্লাহর একজন পয়গাম্বর ছিল, যার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। নাম শুনছেন না আপনারা? হযরতে মূসা আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছিল, তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব। এই আমাদের কোরআনের যেমন হাফেজ থাকে, এই তাওরাতের একজন হাফেজ ছিল, পণ্ডিত ছিল, গবেষক ছিল। এই পণ্ডিত এবং গবেষকের নাম হইল আবুল হারেসা। নাম কি? আবুল হারেসা। এই আবুল হারেসা তাওরাত কিতাব মুখস্থ করছে। একদিন এই তাওরাতের হাফেজ তার নিজের ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে, আল্লাহর পয়গাম্বর মূসা আলাইহিস সালাম তার ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে। এমন সময় আমার আল্লাহ বলে, মূসা, তোমার তাওরাতের হাফেজ কি করে? মূসা আলাইহিস সালাম বলে, তার ঘরের মধ্যে ঘুমায়। আল্লাহ বলে, মূসা, তোমার ঘরের মধ্যে তাওরাতের হাফেজকে শোয়াইয়া তুমি তোর পাহাড়ের মধ্যে চলে আসো, আমি আল্লাহ তোমার সাথে প্রেমের আলাপ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা রে, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা, তোমার তাওরাতের হাফেজ কি করে?
আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় রব্বুল আলামিন আমার তাওরাতের হাফেজ ঘরের মধ্যে ঘুমায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তোমার তাওরাতের হাফেজকে তোমার ঘরের মধ্যে শোয়াইয়া তুমি মুসা চলে আসো তোর পাহাড়ের মধ্যে, আমি আল্লাহ তোমার সাথে প্রেমের আলাপ করবো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ হাদিসের কিতাব প্রমাণ করে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তার তাওরাতের হাফেজ আবুল হারসাকে ডাক দিয়া তার ঘরের মধ্যে আনছে। ডাক দিয়ে ঘরের মধ্যে আনার পরে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আবুল হারসা রে তুমি আমার ঘরের মধ্যে ঘুমাও, তুমি আমার বিছানার মধ্যে শোও। এই তাওরাতের হাফেজ আবুল হারসাকে বিছানার মধ্যে শোয়াইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে তোর পাহাড়ের দিকে। দুনিয়ার মানুষ ভালো করে মনে রাখবা, আল্লাহর পয়গম্বর রওনা হয়ে গেছে তোর পাহাড়ের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরে রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা রে এ মুসা তুমি আর এক পাও সামনের দিকে কদম দিবা না। মুসা রে আমি আল্লাহ তোমার সাথে আজকে আর কথা বলবো না, তুমি আর সামনের দিকে বাড়াবা না। এ মুসা যাও রে যাও যাও আবার বাড়ির মধ্যে চলে যাও। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় রব্বুল আলামিন আল্লাহ গো কেবলমাত্র এই মাত্র আমি মুসাকে তুমি বললা তোর পাহাড়ে আসতে আমার সাথে কথা বলবা। রব্বুল আলামিন কিছু দূর আসার পরে আবার কেন গো আমার বাড়ির মধ্যে যাইতে বলো? রব্বুল আলামিন কেন তুমি এইরকমটা করলা? আমি মুসা একটু জানতে চাই। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী প্রশ্ন করে আল্লাহ কেবলমাত্র আসতে বললাম, আমি আইসা পৌঁছাইতেই পারলাম না, আবার যাইতে বলতেছে, আর কারণ কি আমি জানতে চাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা তুমি আগে বাড়ির মধ্যে যাও, যাওয়ার পরেই তুমি বুঝতে পারবা আমি আল্লাহ তোমারে কেন আবার ফেরত যাইতে বলছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় মুসা রে তুমি বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাওয়ার পরেই বুঝতে পারবা আমি আল্লাহ কেন গো তোমারে আবার বাড়ির মধ্যে পাঠাইলাম। শতবার চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এইবার এই গুলশাব ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর আমি চিন্তা করলাম যেহেতু আপনার উপর কিতাব নাজিল হয়েছে আপনার নামই তো বেশি থাকবে, কেন অন্য লোকের নাম থাকবে? যখন আপনার নাম পাইছি ৭৩ বার আর অন্য একটা লোকের নাম পাইছি ৩৩০০ বার, তখন আমার ব্রেনের মধ্যে বাড়ি গাইছে যে আপনার উপর কিতাব নাজিল হয়েছে আপনার নামই বেশি থাকবে। এই জন্য আমি আবুল হারেসা এই তাওরাত কিতাবের মধ্যে যেই জায়গার মধ্যে আহমদ আর মোহাম্মদ নাম লেখা পাইছি ওই জায়গার মধ্যে আমি আবুল হারেসা কলম দিয়া কাটা দিছি, ক্রস দিছি। ক্রস দিতে দেরি হয়েছে কিন্তু আমার আল্লাহ আমারে গুলশাব বানাইতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আবার আপনার নবীর শানের মধ্যে আঘাত করলে তার কেমন পরিণতি হয়? বাবারে হাদিসের কিতাবের মধ্যে লিখে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা শুনে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া কয় ও আল্লাহর পয়গম্বর আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি প্রতিদিন আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর পয়গম্বর আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, দোয়া করেন, আপনি একটু দোয়া করেন গো।
যেন আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। হাদিসের কিতাবের মধ্যে লিখছি, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম একদিন নয়, 2 দিন নয় রে, 4 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রার্থনা করে। দুনিয়ার মানুষেরা রে, হাদিসের কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর পয়গম্বর 4 দিন দোয়া করে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তোমার তাওরাতের হাফেজ আমি আল্লাহর সাথে বেয়াদবি করে নাই, আমি আল্লাহর সাথে ভুল করে নাই। যদি আমি আল্লাহর সাথে বেয়াদবি করতো গো, আমি আল্লাহ তারে মাফ করে দিতাম। মুসা রে, তোমার তাওরাতের হাফেজ বেয়াদবি করেছে, আমি আমার রহমাতুল লিল আলামিন নবীজির সাথে চিল্লা কন্না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহ রাখতে কয়, মুসা, এ মুসা, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে, যদি গো আমার পয়গম্বরের কাছে মাপ চাইতে পারে, মুসা রে, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেব। দুনিয়ার মানুষেরা রে, কিন্তু আমার আপনার নবী উম্মতের জন্য রহমাতাল লিল আলামিন নবীজি তখন দুনিয়ার জমিনে আসে নাই। দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, মুসা রে, আজ থেকে 2500 বছর পরে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ নিবে, আগমন করবে। মুসা রে, তোমার ওই আবুল হারিসা যদি আমার নবীর কাছে মাপ চাইতে পারে, আমার নবী যদি তারে মাফ করে দেয়, আমি আল্লাহ তারে মাফ করে দেব। দুনিয়ার মানুষ এই আবুল হারিসা আল্লাহর কাছে প্রার্থনা করে 2500 বছর হায়াত চেয়ে নিয়েছেন। দুনিয়ার মানুষ 2500 বছর পার হওয়ার পরে, 2500 বছর পরে, 2500 বছর জঙ্গলের মধ্যে, পচা জায়গার মধ্যে, নোংরা জায়গার মধ্যে গুলশাবটা দিন পান করেছে। 2500 বছর পরে গুলশাবটা যখন খবর পাইছে রে, আবার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করছে। হাদিসের কিতাবের মধ্যে লিখছে, আমার আপনার নবীর বয়স যখন 8 বছর, মতান্তরে 10 বছর, এমন সময় ওই গুলশাবটা খবর পায় আখির জামানার নবী দুনিয়ার জমিনে আগমন করছে। এমন সময় এই গুলশাবটা 2500 বছর পার হওয়ার পরে রওনা হয়ে গেছে রে, আবার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির বাড়ির দিকে, চিল্লে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এই গুলশাবটা রহমাতুল লিল আলামিন নবীজির কদমের দিকে রওনা হয়ে গেছে। হাদিসের কিতাবের মধ্যে লিখছে, ওই গুলশাবটা যেই জায়গার মধ্যে ছিল, ওই জায়গা হইতে আমার নবীর বাড়ি পর্যন্ত 6 মাসের রাস্তা। কয় মাস? 6 মাসের রাস্তা। দুনিয়ার মানুষ 6 মাস এই গুলশাবটা হেঁটে হেঁটে যায়। যাওয়ার পরে আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া এই গুলশাবটা অস্থির হয়ে গেছে রে, হাঁপাইয়া গেছে, গরম লাইগা গেছে, ক্লান্ত হয়ে গেছে। এমন সময় এই গুলশাবটা চিন্তা করে, আমি এইখানে এই জায়গার মধ্যে একটু বিশ্রাম করব, বিশ্রাম করিয়া এরপরে আমি নবীর দরবারে চলে যাব মাপ চাওয়ার জন্য। এইবার এই গুলশাবটা আবু জাহেলের বাড়ির সামনে শুয়ে রেস্ট করতেছে, ঘুমাইতেছে। আবু জাহেল সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠে দেখে দরজার সামনে মোটা সোটা একটা গুলশাব দেখা যায়। আবু জাহেল চিন্তা করে, নিশ্চয়ই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমারে মারার জন্য এই গুলশাব পাঠাইছে। এবার এই আবু জাহেল চিন্তা কইরা হাতের মধ্যে লাঠি নিয়ে গুলশাবটারে পিটাইছে, লোকজন ডাক দিয়া পিটাইছে, মারছে, কিন্তু গুলশাবটা অনেক কাকতি মিনতি করছে, আবু জাহেল আমারে মাইরো না,
আগে আমি নবীর কাছে ক্ষমা চাই, মাফ চাই, এরপরে আমার মাইরও কোনো আফসোস নাই, কিন্তু আমার এখন মারলে আমি জাহান্নামে যাব, আমি নবীর কাছে মাফ চাওয়ার কোনো সুযোগ পাবো না, এই জন্য আমার সুযোগ দাও, এরপরে তুমি মাইরো। কিন্তু আবু জাহেল শুনে না, লোকজন ডাক দিয়ে নিয়ে আইসা পিটাইছে। শুধু পিটাইয়া ক্ষান্ত হয় নাই, পিটানোর পরে আগুন দিয়া পুরাইছে, পইরা ছাই বানাইয়া একটা মাটির পাতিলের মধ্যে ভরছে, বইরা মাটির পাতিলটা সুন্দর করে মুখ ঢাকছে, বাঁধছে, বান্দা এইবার রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে হাজির হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আমার আপনার নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই পাতিলের মধ্যে কি আছে যদি তুমি বলে দিতে পারো রে, আমি আবু জাহেল আজকে তোমার হাতে কালেমা পড়ব, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলে, ওই পাতিলের মধ্যে কি আছে আমি বলবো নাকি ওই পাতিলের মধ্যে যা আছে রে ওই পাতিল থেকেই বলে দিবে আমি রাহমাতুল লিল আলামিন নবীজিকে? চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এইবার আবু জাহেল কয়, হাই হাই, তাইলে তো আমি আরো তাড়াতাড়ি কালেমা পড়বো। যদি পাতিলের মধ্যে যা আছে এটাই যদি কবার পারে আপনি কেরা, এইটা শুনলে তো আমি আর তাড়াতাড়ি কালেমা পড়বো। আবু জাহেল চিন্তা করে, ছাই নিয়ে আসছি, ছাইয়ে কি আর কথা কবার পাবো? এমন সময় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাহাদাত আঙ্গুলি মুবারক দ্বারা ইশারা দিছে রে। ইশারা করার সাথে সাথে ওই পাতিলের ছাইগুলা পুনরায় জীবিত হইয়া আবার গুলচাপ হইয়া তার জবানটা খুলে গেছে। এইবার জবান খুলে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ গুলচাপটা বলে, আমার সামনে যে আছে এটা হলো আগের জামানার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি। এইবার যখন আওয়াজ করছে পাতিল ছাইরে দিছে, ভাঙ্গা গেছে, গুলচাপটা ওই আবু জাহেলের পিছনে দৌড়ানো শুরু করছে। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। একটু মা বলে বলেন লা ইলাহা সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।